আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় চলে এসেছে, আর এই রমজানে আমরা বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করতে এবং খেতে পছন্দ করি। আজ সেরকমই খুব সহজ এবং ভীষণ মজার 4টি ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার ইফতার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। ঘরে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিভাবে খুবই মজার পিৎজা তৈরি করবেন সেই রেসিপিটি আজ শেয়ার করব। অনেক সময় বাচ্চারা হঠাৎ করে পিৎজা খাওয়ার আবদার করে, তখন কিন্তু পাউরুটি দিয়ে খুব সহজে এই হার্ট শেপের পিৎজাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। এগুলো তৈরি করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু বেশ মজার হয়। বাচ্চারাও খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 পিস পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটিটাকে একটা বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলতে হবে না, মোটামুটি একটু বেলে নেওয়ার পরে এখন এটাকে আমি মাঝ বরাবর কেটে নিব। মাঝ বরাবর বলতে 3 কোণা করে কেটে নিতে হবে। নর্মালি স্যান্ডউইচ যেভাবে কাটা হয় সেভাবে কেটে নিচ্ছে। যেহেতু হার্ট শেপে তৈরি করবো, এভাবে 3 কোণা করে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে একটা করে পিস নিয়ে সেটাকে হার্ট শেপে তৈরি করে নিতে হবে। এটা আসলে বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। পাউরুটির 2টা কর্নার মাঝ বরাবর নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে শেপ দিয়ে নিলেই কিন্তু খুব ইজিলি এই হার্ট শেপটা হয়ে যায়। খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আমি আরো একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু প্রেস করলে এটা খুব ইজিলি লেগে যায়, তবে যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে চাইলে কিন্তু আপনারা এভাবে একটা টুথপিকও লাগিয়ে নিতে পারেন, তাহলে এটার খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। পাউরুটিগুলোকে এভাবে শেপ দিয়ে নেওয়ার পর এখন এটার উপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস। হাতের কাছে পিৎজা সস না থাকলে চাইলে আপনার এখানে টমেটো সস বা চিলি সস যে কোনোটা ইউজ করতে পারেন, বা চাইলে কিন্তু 2টা মিক্স করেও দিতে পারেন। আমি এখানে 1.5 চা চামচের মতো করে সস দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে টপিংসের জন্য আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। সবগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য। আর টপিংসের জন্য কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন। চাইলে কিন্তু আগে থেকে কুক করে রাখা চিকেন, মাশরুম বা সসেজও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। চিজটা কিন্তু কম বা বেশি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, তবে চিজটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আর ওপরে কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মিক্স হার্বসও ইউজ করতে পারেন। এইটা একটা তৈরি হয়ে গেল। এখন একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে বেক করে নিব। আমি এগুলোকে প্যানে দিয়ে চুলায় বেক করে নিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। প্যানে বেশ কয়েক পিস একসাথে দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো বেক করে নিব। এটাকে ঢাকনা লাগিয়ে নিচ্ছে। যে ছিদ্রটা আছে সেটাকে একটু বন্ধ করে নিচ্ছি, এতে ভাপটা বাইরে বের হতে পারবে না। চিজটা খুব ইজিলি মেল্ট হয়ে যাবে। চুলায় প্যানে এগুলোকে এভাবে বেক করে নিলে পিৎজাগুলোর নিচের সাইডটাও কিন্তু ক্রিস্পি হয়, তখন খেতে অনেক বেশি ভালো লাগে। 5 মিনিট এগুলোকে বেক করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন একদম রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, যেহেতু খুবই অল্প সময় তৈরি করা যায়। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলের সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। আজ তৈরি করে দেখাবো একদম মুচমুচে আর ভীষণ মজার পটেটো চিপস। খুবই অল্প সময় আলুর এই চিপসগুলো তৈরি করে নিয়ে যায়। এগুলো অনেক সময় মুচমুচে থাকে, আর এগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়। বাচ্চাদের তো খুবই পছন্দের একটা জিনিস। বাইরের কেনাটা থেকেও খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি স্বাস্থ্যকর। রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। পটেটো চিপস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টা আলু নিয়েছি। আমি এখানে 2টা একটু বড় সাইজের আলু নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় গোল সাইজের যে আলুগুলো হয় সেগুলো নেওয়ার জন্য, তাহলে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আলুগুলোকে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। চেষ্টা করবেন যতটুকু সম্ভব এটাকে পাতলা করে কেটে নেওয়ার জন্য। আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন। পটেটো স্লাইসার দিয়ে কাটলে সবগুলো একই সাইজের হয়। আমি একসাথে বেশ কয়েকটা আলু কেটে নিয়েছি। এখন একটা বাটিতে বেশ খানিকটা পানি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আলুর স্লাইসগুলো এখন পানিতে দিয়ে দিচ্ছি। এটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে আলুর যে কষ্ট আছে সেটা বের হয়ে যাবে, আর আলুটা কিছুটা সফট হয়ে আসবে। এতে স্টিকে ঢুকিয়ে নেওয়া খুব ইজি হয়ে যাবে।
আলুগুলোকে ভিজিয়ে রেখে আলুগুলোকে কোট করার জন্য এখানে একটা স্লারি তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভরে দিচ্ছি টমেটো সস আর 1 চা চামচ চিলি সস। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, তাহলে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা তৈরি করার সময় আমার সসের পরিমাণটা কিছুটা কম মনে হয়েছিল, আমি আরও 1 চা চামচ করে দিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটা খুব বেশি ঘন বা পাতলা হয়নি, কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আলুর স্লাইসগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আলুর স্লাইসগুলোকে আমি কিচেন টিস্যুর উপরে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি যেন এটার পানিটাকে সোক করে নিতে পারি। আপনারা চাইলে পরিষ্কার টাওয়াল বা পরিষ্কার কাপড়ের উপরে রেখে এটাকে শুকিয়ে নিতে পারেন। আলুর স্লাইসগুলোকে কিচেন টিস্যুর উপরে রেখে আরেকটা কিচেন টিস্যু দিয়ে এটাকে খুব ভালোভাবে সোক করে নিচ্ছি। এতে যখন আলুর কোটিংটা করব তখন আলুর কোটিংটা আলুর গায়ে খুব ভালোভাবে লাগবে। এখন 2 পিস আলুর স্লাইস নিয়ে এটাকে হালকা করে ফোল্ড করে নিচ্ছি, একটু রোলের মতো করে নিয়ে একটা টুথপিক গেঁথে দিচ্ছি। আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখে নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। টুথপিকটা লাগিয়ে নিলে কিন্তু এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকে না, আর এভাবে রোলের মতো করে আলুর চিপসটা তৈরি করলে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এগুলো তৈরি করতে টুথপিকও কিন্তু খুব বেশি লাগে না, একটা টুথপিক থেকে 2টা করে চিপস তৈরি করে নিতে পারবেন, মানে হাফ বরাবর একটা টুথপিককে ভেঙে 2টা করে তৈরি করে নিতে পারেন। একসাথে বেশ কিছু রেডি করে নিয়েছে, এখন এগুলোকে কোট করে নিব। আমি কোটিংয়ের ভেতরে এটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। শুধু আলু কেটে আলুগুলোকে ফ্রাই করে নিলে কিন্তু সেই চিপসগুলো খুব বেশি সময় মুচমুচে থাকে না, তবে এভাবে কোট করে ভাজলে সেটা খেতে যেমন অনেক বেশি ভালো লাগে আর অনেক সময় মুচমুচে থাকে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে দেয়া যাবে না, যেহেতু কাঁচা আলু একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি মুচমুচে হবে। একসাথে বেশ কিছু দিয়ে নিয়েছি, এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রেখে এগুলোকে ভেজে নিব। এভাবে একবার বাড়িতে তৈরি করলে দেখবেন ছোট বাচ্চা থাকলে তারা আর বাইরের চিপস খেতেই চাচ্ছে না, বলবে বাড়িতে এইভাবে তৈরি করে দাও। আলুর এই চিপসগুলো বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আর যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। পাউরুটি আর ডিম থাকলে কিন্তু খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করাও যেমন খুবই সহজ, খেতেও ভীষণ মজার হয়। প্রথমে একটা বলে 3টা ডিম ভেঙে নিচ্ছি, চাইলে 2টা ডিম দিয়েও নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি। হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে চাইলে আপনারা এখানে টমেটো কুচি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে এটাতে একটা অন্যরকম ফ্লেভার আসবে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটার দিয়ে আমি এখানে 2টা ব্রেড নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করেছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডটাও ইউজ করতে পারেন। বাটার দিয়ে এখন এই ব্রেড 2টাকে খুব ভালোভাবে টোস্ট করে নিব। এক পাশ টোস্ট করে নেওয়ার পরে এটাকে উল্টে নিচ্ছি আর আরও 1 চা চামচের মতো বাটার দিয়ে নিচ্ছি। বাটার দিয়ে ব্রেড 2টাকে টোস্ট করে নিলে এটা টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে, তবে বাটার দিয়ে টোস্ট করতে না চাইলে তেল দিয়েও টোস্ট করে নিতে পারেন বা শুধু ড্রাইভাবেও টোস্ট করতে পারেন। এই পাশটাও যখন টোস্ট হয়ে গিয়েছে আমি ব্রেড 2টাকে উঠিয়ে নিচ্ছি আর প্যানে আবারও 1 টেবিল চামচের মতো বাটার দিচ্ছি আর কিছুটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু বাটার বা শুধু সয়াবিন তেল দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন তৈরি করে রাখা সম্পূর্ণ ডিমের মিশ্রণ আমি প্যানে ঢেলে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে নাস্তাটা তৈরি করতে গেলে এই ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, তখন নাস্তাটা খেতে ভালো লাগবে না। ডিমটা যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে এখন আমি ব্রেডের স্লাইস 2টা এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন এটা ভেঙে না যায়। উল্টে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা হয়নি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখে এই সাইডটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে এখন ব্রেডের ওপর এটাকে 2 সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি
আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এখন এটার উপরে 1-1.5 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি সসও ইউজ করতে পারেন। সসটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে একটা দিয়ে দিচ্ছি স্লাইস চিজ আর কিছুটা দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা কিন্তু অপশনাল, দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর আমার যেহেতু চিজটা একটু বেশি পছন্দ, আমি 2 ধরনের চিজ ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু 1 ধরনের চিজ দিয়েও তৈরি করতে পারেন। চিজ দেওয়ার পর এখন এটাকে আমি আবারও ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে এটাকে একবার উল্টে পাল্টে নিতে হবে যেন ব্রেডটা পুড়ে না যায়। আর এটাকে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম যেন চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। এই তো আমার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব সহজ এবং ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এরকম মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছে। খুব অল্প সময় তৈরি করে নিয়ে যায়। তৈরি করে চাইলে আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এখন খুব ভালোভাবে ভর্তা করে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আলু সেদ্ধ করা হলে আলুটা যেহেতু বেশ খানিকটা সফট থাকে, এটাকে একটু টাইট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে 1/2 কাপ ব্রেড ক্রাম্বস দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে বাইরের কেনা ব্রেড ক্রাম্বস না থাকলে বাসায় যে নর্মাল পাউরুটি থাকে সেটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিলে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আমি এখানে পাউরুটির ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। আর এর সাথে একে একে দিয়ে দিয়েছি স্বাদমতো কিছুটা লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, খুব সামান্য একটু দিয়ে দিয়েছি অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মোজারেলা চিজ যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। আর মেখে নেওয়ার সময় যদি এটা সফট মনে হয় তাহলে আরো কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করে নিতে পারেন। এটাতে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন, চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিয়ে ইউজ করতে পারেন। সবকিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প কিছুটা করে আলুর পোর্শন নিয়ে নিচ্ছি। এখন 2 হাতের তালুর মাঝে রেখে এটাকে কিছুটা গোল করে নিব। তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে এর মাঝ বরাবর আমি কিছুটা দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, তবে এটা কিন্তু টোটালি অপশনাল। প্রথমে যেহেতু গ্রেট করা চিজ দিয়েছিলাম সেজন্য এখানে চিজের পরিমাণটা একটু কমই দিয়েছি। চিজ দিলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তারপরে চিজটা কভার করে এটাকে খুব ভালোভাবে গোল করে নিয়েছি। একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। আলুর এই বলগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখন একটা স্লারি তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ ময়দা, খুব সামান্য একটু লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে যেন আলুর বলটা খুব ভালোভাবে কোট করে। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। পাউরুটি গুঁড়া করে এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছি। এখন একটা করে আলুর বল নিয়ে নিচ্ছে। প্রথমে এই ব্যাটারের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছে। তারপর এটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এই তো একটা তৈরি হয়ে গেল। একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। এগুলোকে একইভাবে তৈরি করে নেওয়ার পর আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। আমি এখনই আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলো একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। বেশ কয়েকটা আলুর চিজ বল একসাথে দিয়ে দিচ্ছে, আর এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম হাইতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে একদমই সময় লাগে না। চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে এগুলো তৈরি করো খুব দ্রুত এটাতে কালার চলে আসে। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। আলুর এই চিজ বলগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। বাসায় বড় থেকে ছোট পর্যন্ত সবার দেখবেন এটা অনেক বেশি পছন্দ হবে। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা যেহেতু তৈরি করে নিয়ে যায়, রেসিপিটি একবার হলো ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।